বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকে গুরুত্বপূর্ণ প্রথম খবরে, যেখানে শিয়ালদাতে এবার চালু হবে বন্দে ভারত। শুরুতে দেশ জুড়ে বন্দে ভারত চালু করার পরিকল্পনা নিয়েছিল সরকার এবং সেটাকেই কার্যত বাস্তবায়নের পথে, এবং হাওড়ার পর এবার শিয়ালদাতে চালু হতে চলেছে বন্দে ভারত এই ট্রেন, এবং 3 মাসের মধ্যেই বন্দে ভারত আসছে বলে ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে একটি ইঙ্গিত দিয়ে দিয়েছে, এবং তাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রীতিমতো একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। পরিকাঠামো উন্নতি করতে বাজেটে প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করতে পারে রেল। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক। অঞ্জন বাবু, এই ভারতীয় রেলের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে যে বন্দে ভারত ট্রেন আসছে এবং শিয়ালদাতে সেই ট্রেন চালু হচ্ছে, কি জানতে পারছেন? শতাব্দী মাস তিনেকের মধ্যেই কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদাহের ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসের শিখে শিখতে পারে বলেই জানাচ্ছেন রেল কর্তারা। হাওড়ার পরে এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে ওই ট্রেনের পরিষেবা শুরু করার আগে যে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের উপরে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা, সেইখানে গুরুত্ব দিচ্ছে রেল কর্তৃপক্ষ। আর মাস তিনেকের মধ্যেই কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলেই শিয়ালদাহের ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসের শিখে শিখতে পারে বলেই জানাচ্ছেন রেল অধিকর্তারা। এজন্য কলকাতার টার্মিনাল লাগোয়া কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো তৈরি করা জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউঙ্কর। প্রায় 250 কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা সহ ওই কোচিং ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানা গেছে। হাওড়া ঝিল সাইডিং এর ধাঁচে ভবিষ্যতের জন্য ওই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি কলকাতা ও শিয়ালদা স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো উন্নত করা হচ্ছে। দুই জায়গাতেই সর্বাধিক 24 কোচের ট্রেনে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করতে সম্প্রতি পিচ লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে রেল সূত্রের খবর। এর পাশাপাশি পুরনো সেতুর সংস্কার করে ট্রেনের গতি বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে পূর্ব রেলের আওতায় চলা বন্দে ভারত এক্সপ্রেসের সিংহভাগ চলে হাওড়া থেকে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায় রেল। সেজন্য প্রায় 300 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান পূর্ব রেলের ডিএম। হাওড়া স্টেশনে পুরো বাঙালবাবু ব্রিজ এবং বারাণসী ব্রিজের বদলে নতুন সেতু চালু হলে ওই স্টেশনে 8টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হবে। সেই কাজ করা গেলেই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ছাড়াও 12 কোচের লোকাল ট্রেন স্টেশনে ঢোকা নিয়ে জটিলতা কমবে। আগামী 3 মাসের মধ্যে হাওড়া নয়াদিল্লি পথের একাংশের কবচ প্রযুক্তির মহড়া শুরু হতে পারে বলেও জানিয়েছে ডিএম। চলতি 2024-25 অর্থবর্ষে পূর্ব রেল পণ্য পরিবহন খাতে 28% আয় বাড়িয়েছে। লোকাল ট্রেনের সময়সূচিতেও উন্নত করতে 200টি ট্রেনকে বেছে নিতে পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন জায়গায় রেল লাইনের উপরে উড়াল পুল নির্মাণ নিয়েও একাধিক ক্ষেত্রে কিছু জটিলতা থেকে নিয়েছে বলে এদিন জানান তারা। জমির সমস্যা মিটে গেলে ওই সমস্ত প্রকল্পের কাজ এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও অগ্নিকাণ্ড ছাড়াও রেল লাইনের অন্যান্য ক্ষতি এড়াতে রেলপথের ধারে যে সমস্ত আবর্জনা ফেলা হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু রেল এবার প্রচারে নামছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় আজ নতুন ভাবে আবর্জনা ফেলতে দেবে না। একেবারে অঞ্জন বাবু, এই যে হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই ট্রেন চালু হচ্ছে, এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে একটা চিন্তা থাকে যে পরিকাঠামোগত উন্নয়নটা কতটা হয়েছে। এই নিয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে, বা এই 3 মাসের মধ্যে যেহেতু চালু করার ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কি বিশেষ জোর দেবে পরিকাঠামোগত উন্নয়ন বা সংস্কারে? অবশ্যই দেখো, চালু না সামান্য রয়েছে, তারা কিন্তু যদি সচেষ্ট হয়, তাদের যদি প্রচেষ্টা থাকে, 3 মাস কেন, তোমার 2 মাসের মধ্যেও কিন্তু কাজ তারা শেষ করতে পারবে। এবং আমরা যেটা জানতে পেরেছি রেল কর্তৃপক্ষ তাদের নির্দেশ দিয়েছে তড়িঘড়ি যেভাবেই হোক
এবং সুস্থভাবে এই কাজ কিন্তু শেষ করতে হবে, এই নির্দেশও কিন্তু ডিআরএম দিয়েছে। এরপরে কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা যারা কর্মী আছে তাদেরকে এবং কর্মীরা জোর অঞ্জন বাবু, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে আমরা ট্রেন মানেই জানি যে সাধারণ মানুষের লাইফ লাইন দূরবর্তী গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে এই জায়গায় এবার বন্দে ভারতের মতো এক্সপ্রেস যেহেতু আসছে, তো সেক্ষেত্রে একটা যেমন টিকিট ভাড়াটা কি আদৌ সাধারণ যাত্রীদের হাতের নাগালে থাকবে? দেখো, ভারত সেইটা কিন্তু অতটা কিন্তু সহজ হবে না। যেমন সাধারণ মানুষেরা যেভাবে অল্প পয়সায় যাতায়াত করতে পারে সেটা কিন্তু হবে না। তবে রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে সেইটা সামঞ্জস্য রাখা যায়, সেই সামঞ্জস্য রাখার উপরে কিন্তু জোর দেবে বলে আমরা সেটা জানতে পারছি। তবে যে খুব সহজ হবে এটা কিন্তু নয়, কারণ বন্দে ভারতের মতো ট্রেন, অভিযান ট্রেন চালাতে গেলে রেলের প্রচুর খরচ, সেই খরচ তুলতে হবে তবেই কিন্তু পরিষেবাটা পাবে। আর সেই পরিষেবা দিতে গেলে কিন্তু রেলের যে বন্দে ভারতের যে ভাড়া, এই ভাড়াটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়ে। একেবারে অঞ্জন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল, বিস্তারিত জানিয়েছেন। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যেই শিয়ালদা থেকে যাবে বন্দে ভারত ট্রেন, এমনটাই কার্যত দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিশেষ করে বলা যায় যারা যাত্রীরা রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, তারই মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেটাও যে কার্যত ব্যয়বহুল হতে পারে এটা আশঙ্কা ইতিমধ্যে করতে পারছে বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।